হয় যদি কারোর ক্ষতি করার চেষ্টা করে তাহলে জানো তো আমি বজরংবলীর ভক্ত, আমি হনুমানজির ভক্ত। উনি সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, আমি তোমার বাড়ি জ্বালিয়ে দেব। এই কলির রাবণকে বাঁচতে দেব না, কথাটা মাথায় রেখো। যদিও ফারাক আছে একটা, আসল রাবণের 10টা মাথা ছিল আর তোমার একটা মাথা আছে, সেটাও মোটা। এই মুখ সামলে কথা বলবি, একদম চিৎকার করবে না, কেটে পড়ো এখান থেকে, যাও যাও। নারো চল। হ্যাঁ বাবা চলো। আপনি কিছু মনে করবেন না, আমি ক্ষমা চাইছি। আপনি বাড়িতে আসুন। দাঁড়াও। কি? তোমার অনেক লোন হয়ে গেছে না, মানে কর্জ? না ওসব কিছু না, ও নিয়ে আপনি ভাববেন না। কিন্তু এরা যে বলছে 24 ঘন্টার মধ্যে বাড়ি নিলাম করে দেবে। না না, অত সহজ নাকি? আমরা অত সহজে নিলাম করতে দেব? আপনি ভাববেন না। ভাববো তো বটেই। আমার পুত্রবধূ ষোলকার শাড়ি, এরা গ্রামের সম্পদ। এদের আমি কিছুতেই গ্রাম থেকে উচ্ছেদ হতে দেব না, কিছুতেই না। কি হলো? আপনি কি ভাবছেন? চলুন বাড়িতে চলুন। হ্যাঁ চলো। হ্যাঁ চলো চল। দারুণ দারুণ, তুলনা হয় না। বলছি যে এখন কি হবে বেয়াই মশাই? আপনি এত চিন্তা করছেন কেন? আমরা এতজন রয়েছি। আরে ঠিক উতরে যাবো, আপনি এত ভাবছেন কেন? কিন্তু পাওয়ার ইন্ডাস্ট্রিজ কি তাদের সবথেকে বড় শত্রুকে অ্যালাউ করবে? তবু ঢুকতে তো হবেই। হ্যাঁ আমরা যাবই, কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে এই নকশাগুলো করেছি, আমরা তো সেখানে যাবই। আলবাত যাব, 100 বার যাব আমরা। কিন্তু যদি কোনো বিপদ টিপদ হয়, মানে একটু আগে যা ঘটে গেল সেটা ভেবেই তো আমার গা শিউরে উঠছে। ওখানে গেলে কোনো বিপদ হবে না তো? না মানে আমার 2 মেয়ের, জামাইয়ের কিংবা আপনার? না না, আমাদের কোনো বিপদ নেই, সার্থকেরও নেই। বিপদ আছে ষোলকার শাড়ির। আর সেখান থেকে ওদেরকে রক্ষা করতে হবে। আপনি যদি বলেন তাহলে টাঙ্গি কুঠা নিয়ে যেতে পারি। হ্যাঁ আমরা কিন্তু ঘরে যা যা আছে শাবল টাবল সব নিয়ে যেতে পারি কিন্তু সঙ্গে। হ্যাঁ আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। চুপ কর তো, ওনাকে কথা বলতে দে। তোরা এত মাথা গরম করিস না, ওনার পাকা মাথা, উনি ভালো বুঝবেন। আপনি বলুন না, বলুন না কি করবেন। আমার মনে হয় আমাদের ট্রেনে করে যাওয়াটা খুব সেফ হবে না, কারণ স্টেশনে ওরা নিশ্চয়ই লোক রাখবে। তার চেয়ে বরং আমরা সড়ক পথে যাব। সড়ক পথে? হ্যাঁ, সড়ক পথ দিয়ে আমরা শহরে পৌঁছবো, তারপর শহরে পৌঁছে সেখান থেকে সোজা মেলাতে। কিন্তু সেই ফাঁকেই তো বাড়ি নিলাম হয়ে যাবে, ওই মনসাদা ভিটেতে ঘুঘু ছড়িয়ে দেবে। শুধু মনসাচরণ নয়, পাল্লা দিচ্ছে ওই পতিত পাবন পোদ্দারও, তাই না? ওই পিতৃ। তা তো দিচ্ছেই, সেই জন্যই তো ভয় পাচ্ছি। কোনো ভয় পাবেন না আপনি, আমরা সবাই আছি, কোনো একটা উপায় নিশ্চয়ই বার করব। তবু বলছি যে আক্রমণ কিন্তু আসবেই, আর আক্রান্ত হবে এই ষোলকার শাড়ি। কারণ আমি জানি যে
এত সহজে বাজার নষ্ট হতে দেবে না পাওয়ার ইন্ডাস্ট্রিজ। হ্যালো, শুনলাম তুমি নাকি ঘরের শত্রু বিভীষণ হয়েছ। গায়ে গিয়ে শোলক শাড়ির হয়ে তাবেদারি করছো। আপনি আমার শাশুড়ি মা, আমি ভাবতেই পারি না, আমি কল্পনাই করতে পারি না যে আপনি এই ধরনের কথা আমাকে বলতে পারেন। তাছাড়া আর কি বলবো বলো, তুমি তো খাল কেটে কুমির নিয়ে আসছো। খাল কেটে কুমির নয়, আমি ভগীরথের মতো গঙ্গাকে নিয়ে আসছি। আপনি ভুল উপমা দিচ্ছেন আমাকে। আদিত্যরাজ, চিৎকার করবেন না, চিৎকার করবেন না। আপনার বিপির মেডিসিন চলে, সুস্থ থাকবার চেষ্টা করুন, নাহলে বিপি বেড়ে যাবে। চেকে শুনুন, আপনার মেয়েকে বলে দেবেন যে আপনাকে দিয়ে ফোনটা করাচ্ছে, তাকে বলে দেবেন যে শোলক শাড়ি কিন্তু কলকাতায় যাচ্ছে এবং সঙ্গে আমি থাকছি। আমরা সবাই মিলে মেলায় ঢুকব, আর প্রয়োজন পড়লে কাউন্টারে দাঁড়িয়ে শোলক শাড়ির সঙ্গে আমি নিজে শাড়ি বিক্রি করব। আর প্রয়োজন যদি আরো পড়ে, তাহলে ওই বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আমি ডাইরেক্টলি গিয়ে কথা বলব। আর প্রিয়দর্শিনীকে বলে দেবেন বাড়ির লক্ষ্মীর পাশে আমি সব সময় আছি, সব সময় থাকব। সার্থকের বউয়ের পাশে আমি সব সময় থাকব, এই আপনাকে বলে দিলাম। আই এম সরি। তোমরা সবাই তৈরি হয়ে নাও, আমরা এবার শহরের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু বাড়ি তো নিলাম করে দেবে বলেছে। কিচ্ছু হবে না, এই আদিত্যরাজ মুখার্জি বেঁচে থাকতে বাড়ির বউয়ের ওপরে কোনো আঁচ আমি আসতে দেব না। বাবা, চিন্তা করো না। জানো সার্থক, বরাবর ওরা আমাকে মিডল ক্লাস বলে এসেছে, তবে ওরা জানে না যে মিডল ক্লাসের দুটো ভ্যালুয়েবল জিনিস রয়েছে। একটা হচ্ছে সেলফ রেসপেক্ট, আর একটা হচ্ছে মরাল ভ্যালুস, যেটাতে ওরা কোনোদিন শোনে না। আর শোলক আর শাড়ি, তোমাদের সবার সামনে আজ আমি একটা কথা বলে যাচ্ছি, বিনা যুদ্ধে নাহি দিব সুজাগ্র মেদিনী। কি বললো তোমাকে? যা একগুয়ে লোক, ও শহরে আসবেই শোলক শাড়িকে নিয়ে। এতে তো ওর বিপদ হবে। না না, ওই শোলক শাড়িকে শহরে ঢুকতে দেওয়া যাবে না। যদি বা শহরে আসি, মেলাতে তো ঢুকতে দেওয়াই যাবে না। আর যদি মেলায় ঢুকেও স্টলে ঢুকতে পারবে না। তুমি একদম চিন্তা করো না, তোমরা একদম চিন্তা করো না, আমার উপর সবটা ছেড়ে দাও। তোমরা তোমাদের কাজ করে যাও, যত অর্ডার আছে তোমরা কুক্ষিগত করো। জামাইবাবু আর যাই করুক, এই শকুনি মামাকে সামলাতে পারবে না। খেপা ছেড়ে দিলে সোনার গো, ও আমরা আর পাবো না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না।
এই যে পল্লব বাবু, ও 16 সারি কি এসে পৌঁছেছে? না, ওরা এসে পৌঁছায়নি আর এসে পৌঁছাবেও না। কিন্তু ওদেরকে আটকাবেন কিভাবে? ওদের আটকাবে আমার লোকেরা। ওরা যদি এই কলকাতার কোনো স্টেশনে বা বাস স্ট্যান্ডে এসেও থাকে, এই মেলা পর্যন্ত এসে পৌঁছাতে পারবে না। কিন্তু ওদের সঙ্গে তো স্বয়ং আদিত্যরাজ মুখুজ্জে আছে। আদিত্যরাজ মুখার্জি কিচ্ছু করতে পারবে না। যা করার আমার লোকেরা করবে। এই 16 আর শাড়ির হাত আর পা ভেঙে না হসপিটালের বেডে শুইয়ে দেবে, আর না হলে শ্মশানে। Mr. David. Hey, how are you? Oh, I'm fine, thank you. Hey, Catherine, how are you? Good. Please come. চলো come. David, meet Mr. P3. Hi, Petri. Hello. P3. P3? हाँ मैम साहब, P3 P1 पतित, P2 पवन, P3 पदार, P3 पतित पवन पदार। पेन्नम मैम साहब, पेन्नम। What is Pennam? What is पेन्नम? pen नम पेन्नम। मैम साहब, पेन्नम तो আপনাদের নেই। पेन्नम नो पेन्नम। पेन्नम की करे শ্রীচরণে চরণ শতকোটি পেন্নাম। আপনাদের কোম্পানি তো অনেক টাকা। তো P3 কে কোম্পানির টাকা থেকে ছিটে ফোটা। What is Chirepora? Nothing. Please come. Hi, Catherine. Hello, Mr. David. Hi. আমি শাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলাম। Oh, তাই? Please come, Catherine. Please come. ছিটে ফোটা। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের তোর শ্বশুরমশাই এলেন না কেন আমাদের সাথে? কি জানি, আমি ঠিক বুঝতে পারলাম না। উনি এত করে বললেন যে উনি আসবেন, তোদেরকে রক্ষা করবেন। উনি এলে তো তোরা একটু সাহস পেতিস, অথচ উনি এলেন না। হ্যাঁ, উনি যে কথা দিয়েছিলেন, ওনার কথার তো কোনো দাম রাখলেন না। হ্যাঁ, উনি এভাবে আমাদের সাথে কথার খেলাপ করলেন। এই শোন, ছেড়ে দে, সব একরকম। যতই হোক বড় লোক তো, যতই মুখে বৌমা করুক না কেন, সত্যি কি আর বৌমাকে ভালোবাসে? হ্যাঁ, যতই হোক জলে আর তেলে মিশ খায় না। হ্যাঁ, মেশালেও উপরে তেল ভেসে থাকে। কিন্তু জামাইও এলো না, শ্বশুর মশাইও এলেন না। মা, ওসব ভেবো না মা, চলো আমরা যে কজন আছি তাতেই আমরা দুনিয়া জিতে নেব। চলো।
এই এখান থেকে কেটে পড়। শহরে ঢুকে গেছিস, কিন্তু আর এক পায়ে গবি না, এগুলোই লাশ পড়ে যাবে। লাশ পড়ে যাবে মানে? এসব কি বলছেন? ভয় পেও না মা, শোলক শাড়ি ভয় পায় না। ভয় পাবো না মানে? চ চ এখান থেকে চ চ। কোথায় যাচ্ছিস? এখানে যাওয়া চলবে না, মেলায় পা রাখলে ঠ্যাং ভেঙে রেখে দেবো। কে পাঠিয়েছে তোদের? ওই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জি? সেটা জেনে তোর কি? মেলায় ঢুকবি না। আমি তো যাবই। তোমার শালককে মারছো কেন? ছেড়ে দাও মা, এরা ভেবেছে আমি হাতে চুড়ি পরে আছি বলে আমি অবলা, কিন্তু না, এই হাত শুধু নকশা তোলে না, মুখের নকশাও পাল্টে দিতে পারে। কি এই স্টোরে লোক নেই কেন?
স্টলটা অ্যাকচুয়ালি যাদের তারা ঠিক সময় কেউ ডেলিভারি করতে পারেনি শাড়ি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমরা শাড়ি নিয়ে এসেছি। পুরো জমিনাটাই তো এখানে উঠে এসেছে। কি করে এলো? I like this saree.